আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নর্থ বেঙ্গলের এক অপূর্ব পাহাড়ি গ্রাম, অসম্ভব সৌন্দর্যার পরিবেশ, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা। এক দুদিনের ছুটি কাটানোর জন্য খুবই আদর্শ একটা গ্রাম, পাবং। আজ তাহলে শুরু করা যাক এই পাবংয়ের গল্প। বারুইপুর স্টেশন থেকে ঝটপট ট্রেনে উঠে রাত 10টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আর গিয়ে দেখি ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে সেই 10টা 5-এর দার্জিলিং মেল। বেশি দেরি না করে তাড়াতাড়ি উঠে গেলাম ট্রেনে। আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, কিন্তু আমাদের ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো নিয়ে নিলাম, আর এই টোটোতে করেই আমরা চলে এলাম বাইকওয়ালে ভাইয়াতে। বাইকওয়ালে ভাইয়া থেকে আমরা একটা স্কুটি নিয়ে নিয়েছি। আমার এইবারের ট্রিপটা পুরোটাই এই স্কুটিতে করেই হবে। সকাল থেকে অনেকক্ষণ গাড়ি চালানোর পর সেবক ব্রিজের কাছে এসে আমরা একটু দাঁড়ালাম। খিদেও পেয়েছে, কিছু খাওয়াও যাক এখান থেকে। রেস্টুরেন্টে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাগিটা সবজি ম্যাগিই নিয়েছিলাম, ভালো খেতে ছিল। খাওয়া দাওয়ার পর আমরা আবার শুরু করেছি আমাদের জার্নি। এখান থেকে পাবং যাওয়ার আগে মাঝখানে কিছু ভিউ পয়েন্টও পড়বে, সেখান থেকে আমরা ঘুরে তারপরেই পাবংয়ে যাব। এতক্ষণ আমরা বলতে গেলে সমান রাস্তাতেই চলছিলাম। এই যে এখান থেকে আমাদের পাহাড় চড়া শুরু হলো। কালিম্পংয়ের এই অফবিট গ্রাম কতটা সুন্দর সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে, কিন্তু তার আগে এই যে রাস্তা, ওফ, পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতেও বেশ মজা লাগে। বেশ কিছুক্ষণ উপরে ওঠার পর একটা জায়গায় দাঁড়াতে আমি বাধ্য হলাম, এই যে এখানটায়। আজকে আমাদের প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা। ও কি লাগছে! আমরা যাচ্ছিলাম পানপুর দিকে। পানপুর যাওয়ার আগেই এরকম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখন সোজা যাব পানপুর দিকে। তবে তার আগে এই অপূর্ব রাস্তা। পাহাড়ে ঘুরতে এলে মাঝে মাঝে মনে হয় আমার বাড়িটা যদি এই পাহাড়ে হতো কতটাই না ভালো হতো। এই যে আঁকা বাঁকা রাস্তা, চারিদিকে সবুজ সবুজ, আর তার সাথে একেবারে পরিষ্কার বাতাস, যেখানে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায়। যাই হোক, দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্ট। আমার তো খুবই পছন্দ হয়েছে। এখান থেকে সত্যিই চারিদিকের ভিউটা খুবই সুন্দর। আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছিলাম, আকাশে এক ফোঁটাও মেঘ ছিল না, আর ঠিক তাই জন্যই কাঞ্চনজঙ্ঘাটা সারাক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা আমাদের হোমস্টের কাছে প্রায় চলেই এসেছি। এই যে ডান দিকে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এটা হলো পাবং হোমস্টে, আর এর ঠিক পাশেই আমাদের হোমস্টে চিত্রকূট হোমস্টে। অলরেডি আমরা এসে গেছি পাবংয়ে।
চিত্রকূট হোমস্টে, গাড়ি এখানে রাখা আছে আর এইদিকে আমাদের হোমস্টেটা। দেখো জাস্ট কত সুন্দর লাগছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টে তো বেশ ভালো, আর উল্টো দিকে মেন জিনিস হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ। আচ্ছা চলো রুমের মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই। এই যে এখানে একটা বেড আছে, এদিকে একটা বসার জায়গা আছে, সামনে জানলা, জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। এখানে একটা বড় মিরর, এখানে জামা কাপড় রাখা যাবে। এখানে ছোট আরেকটা ছোট্ট বেড দেওয়া আছে। আর এখানে কিছু কিছু জিনিসপত্র। ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। এই হলো ওয়াশরুম, বেসিন, আয়না, গিজারও আছে এখানে, আর কুমোড আছে। এই আর কি আমাদের আজকের হোমস্টে। ব্যাপক, সবচেয়ে ভালো এই হলো বেড, আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। ভাই প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। সানসেট হবে একটু পরেই, দেখাবো সানসেটটা হয়তো দেখতে পাবো না অত ভালোভাবে, তবে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ঝকঝক করছে, ঝকঝক। অলরেডি 4:30 বাজে, আমরা এখনো লাঞ্চ করতে পারিনি। ট্রেনটা লেট হওয়ার জন্য আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। এখন হবে সানসেট আর আমরা সবাই এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ তো করতে চলে এসেছি, কী কী আছে দেখি একবার। লাঞ্চে তো অনেক রকমেরই আইটেম ছিল, আর স্পেশালি এখানে একটা মাছ দেওয়া হয়েছিল। পাহাড়ে কিন্তু মাছ খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, কি ঠান্ডা রে ভাই, কি ঠান্ডা। ও সন্ধে হয়ে গেছে, 5:50 মতো বাজে। এদিকে হোমস্টে, এদিকে হচ্ছে সানসেট। হোমস্টেতে এখনকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। পাহাড়ে আসলে এই জিনিসটা সন্ধ্যেবেলায় খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি কি জানি না, এই যে দূরে সব বাড়িতে লাইটগুলো মিট মিট করে জ্বলছে অনেক দূরে। ওইটা মনে হয় কালিম্পং শহর। আমরা তো রয়েছি এখন অফবিটে, মেন শহর মেবি ওটা। ইভিনিং স্ন্যাক্স অলরেডি চলে এসছে আমাদের হাতে। এই যে ভেজ পকোড়া আছে, আর চা আছে, আর সাথে এরকম ওয়েদার আছে, আর ঠান্ডাটাও খুব আছে। রাত প্রায় 9:30 বাজে, ডিনার অলরেডি চলে এসছে। ডিনারে বলেছিলাম রুটি দিতে, এতগুলো চিকেন দিয়েছে, একটা সবজি আছে। এই হলো আজকের ডিনার। ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন, একটা ভাজা আর রুটি। খাবারের কোয়ালিটি বেশ ভালো এখানে, দুপুরেও ভালো ছিল, প্লাস রাতের খাবারও খুব ভালো। গুড মর্নিং। কালিম্পংয়ের পাবংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল এখন 6:30 বাজে, আর রুম থেকে ভিউটা দেখো।
এতক্ষণ রোদ আসেনি এখানে, এখন 8:15 বাজে, সবে রোদ এলো এখানে। রোদ আসার পরে আরও সুন্দর লাগছে এবার হোমস্টেটা দেখাচ্ছি। আলাদাই ভাই, আলাদাই। আমরা যে হোমস্টেতে ছিলাম ওই মালিকেরই আরও একটা হোমস্টে আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি পাবং হোমস্টের দিকে। আসলে চিত্রপুর হোমস্টের মালিকের সাথে আমরা একটু গল্প করছিলাম, ওরাই আমাকে বলল যে পাবং হোমস্টেটাও ওনাদেরই। আর এখানে এসে দেখলাম এটা আরও বেশি সাজানো গোছানো, খুব সুন্দর। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে এখান থেকে যাব কাফের গাঁও। এখান থেকে প্রায় দেখাচ্ছে 17 কিলোমিটার, যেতে লাগবে মোটামুটি 2-2.5 ঘন্টা কি 3 ঘন্টা, 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি। পাহাড়ে গাড়ি আসতে চালানোই ভালো, সময় লাগুক না কি আছে, পাহাড়ের বিউটিটাকে উপভোগ করাটাই আসল। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। আমাদেরকে দেওয়া হয়েছে আলুর পরোটা, একটা আচার আর ডিম সেদ্ধ। কাঞ্চনজঙ্ঘার সাথে ব্রেকফাস্ট করতে করতে তারপরে আমরা বেরিয়ে পড়ব। পাবংয়ে আমাদের আজকে এতটাই ছিল। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব কাফের গাঁওতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবও করে দিও। আর কাফের গাঁওয়ের ভিডিওটা পরেই আসবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।